দিন দিন বাড়ছে নারী পাচার, পাশাপাশি কিশোরীদের যৌন হেনস্থাও বাড়ছে। এই পরিস্থিতিতে জলপাইগুড়ির ভবেশচন্দ্র বালিকা বিদ্যালয়ে ছাত্রী ও প্রাক্তন ছাত্রী সহ অভিভাবক অভিভাবিকাদের সচেতন করতে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। শিবিরের মূল উদ্দেশ্য ছিল কিশোরী ছাত্রীদের সচেতন করা। মোবাইল ফোনের অপব্যবহারে বর্তমানে নারী পাচার হচ্ছে, তা সচেতন করা হয় এই শিবিরে। এরই সঙ্গে যৌন হেনস্থার সহ নারীদের সাথে অপরাধমূলক ঘটনা ঘটলে কি করা উচিত তাও ব্যাখ্যা করেন এদিনের বক্তারা। আমার নাম রূপা বাগচি। আমি ভবেশচন্দ্র বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা, প্রধান শিক্ষিকা। আমাদের আজকে একটা ক্যাপসুল প্রোগ্রাম ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি থেকে আমরা মূলত এই প্রোগ্রামটার আয়োজন করেছি। টিন এজের যেসব মেয়েরা এই বিপথগামী হচ্ছে, মোবাইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এসব করে, এবং গার্জিয়ানরাও সচেতন থাকছে না। কোভিড পিরিয়ডের পরে সবার হাতে আজকাল মোবাইল, সেই মোবাইল নিয়ে তারা বিভিন্নভাবে তার অপব্যবহার করছে। এইভাবে ফাঁদে পড়ে, প্রলোভনে পড়ে এই যে মেয়েরা চলে যাচ্ছে, নারী পাচার হচ্ছে, ওমেন ট্রাফিকিং একটা বিরাট জায়গা। এভাবে মা এবং মেয়েদের নিয়ে একদম ক্লাস 8 to 10 আমাদের এই স্টুডেন্টদের ডেকে আজকে আমরা ডিবিআইটি এর আর ডুয়ার্স ব্রাঞ্চ টি অ্যাসোসিয়েশন, ওখান থেকে এসছেন সঞ্জয় বাগচি এবং শুভাশিস মুখার্জি, আর ডিএলএসএফ থেকে এসছেন গ্ল্যাডি বনজাল, উনিও বক্তব্য রেখেছেন, আর কল্লোল ঘোষ মহাশয়। ওনারা আজকে আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্পে আমাদেরকে সমৃদ্ধ করেছেন ওনাদের মূল্যবান বক্তব্য রেখে, এবং আমরা উপকৃত হয়েছি। এবং আমার মনে হয় এই ধরনের প্রোগ্রাম আরো বেশি করে অ্যারেঞ্জ করা উচিত, যাতে ঘরে ঘরে এই বার্তা পৌঁছয়, সচেতনতা বাড়ে এবং সবাই সমাজে সুস্থভাবে বাঁচতে পারে। হ্যাঁ, শহরের স্কুলে আছে, আমাদের আশেপাশেই আছে। আমাদের স্কুলও একটা একটু আউটস্কার্টসে, একটু শহরের প্রান্তে, এবং প্রান্তিক পরিবারের মেয়েরাই আসে। তারা বিভিন্ন রকম পরিস্থিতির শিকার হয়। আমরা ক্লাসে মেয়েদের সাথে, যেহেতু ছোট স্কুল, ঘরোয়া স্কুল, তাদের সাথে আমরা তাদের পরিবারের সব কিছুই আমরা জানতে পারি। সে কারণেই আরও আমরা এই উদ্যোগটা নিয়েছি, যাতে ওরা ঠিক থাকে, ওদের মারা ঠিক থাকে। মারাও ছোট, মারাও অভাবের তাড়নায় অনেক রকম